ফেসবুক ইউজারদের জন্য খুবই দুঃসংবাদ। আমি থাম্বনেলে লিখেছিলাম, তবে কি বাংলাদেশে আর ফেসবুক আসবে না বা আগের মতো আমরা ইউজ করতে পারবো না? সেটা কি আসলেই সত্য? কতটা সত্য? আমাদের তথ্যমন্ত্রী জুনেদ আহমেদ পলক কি বলেছিলেন, সেটাই আজকে আপনার সাথে একটু ডিসকাস করব। আমরা যারা ফেসবুক ইউজার আছি, ফেসবুকে যারা কন্টিনিউ কাজ করতাম, পোস্ট করতাম, ভিডিও আপলোড করতাম, কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে, বড় বড় পেজ আমাদের ছিল, বাট তাদের জন্য কতটা দুঃসংবাদ আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। তথ্যমন্ত্রী পলক আমাদেরকে জানিয়েছিলেন যে যখন ফেসবুকে আমরা বিভিন্ন ধরনের উল্টাপাল্টা পোস্ট করেছিলাম, তখনই উল্টাপাল্টা পোস্ট বলতে কাকে বোঝানো হয়েছে, যখন আমরা কোটা নিয়ে বিভিন্ন রকম তথ্য, তারপর হচ্ছে যে আন্দোলন করা, মানে ফেসবুক পোস্টের মাধ্যমে হোক, যে কোনো মাধ্যমে হোক, ফেসবুকে যখন এই জিনিসটি করেছিলাম, তখন 50টির মতো পেজ ব্লক করে দেওয়া হয়েছে তাদের দলের। সেজন্য এই ফেসবুক আপাতত তারা বন্ধ রাখছে। এখন ফেসবুক কবে খুলবে, এটার কিছু শর্ত দিয়েছে তারা। এই শর্তগুলো যদি আমরা মানতে পারি, তাহলে ফেসবুক আবারও আগের মতো ওপেন হবে। ইতিমধ্যে তথ্যমন্ত্রী পলক কিন্তু তাদের কাছে একটি চিঠি পাঠিয়েছে যে ফেসবুক, মানে ফেসবুক সম্পর্কে, মানে কবে আসবে বা দিবে কিনা এই সম্পর্কে তারা চিঠি পাঠিয়েছে। এখন আমরা এই চিঠির দিকে না যাই, আমাদেরকে কি বলেছিলেন সেটাই একটু জানবো আমরা। মূলত আমাদেরকে বলেছিলেন যদি ফেসবুক আগের মতো আমরা ইউজ করতে চাই, তাহলে আমরা ফেসবুকে কোনো ধরনের উল্টাপাল্টা পোস্ট করতে পারবো না, কারো বিরুদ্ধে যেতে পারবো না, কাউকে মানে হ্যারাসমেন্ট করতে পারবো না, এবং কি আমরা সঠিক তথ্য দিতে হবে। এরকম অনেক তথ্য তারা দিয়ে দিয়েছে। যদি এই তথ্যগুলো আমরা মানতে পারি, তাহলে অবশ্যই ফেসবুক আবার আগের মতো হয়ে যাবে। কিন্তু এখানে একটি প্রশ্ন থেকে যায়, ফেসবুক আগের মতো যে হয়ে যাবে, এটা মিনিমাম কতদিন সময় লাগতে পারে, কতদিন সময়ের ভিতরে আগের মতো আসবে ফেসবুকটা? দেখুন, এখনো পর্যন্ত তথ্যমন্ত্রী জুনেদ আহমেদ পলক তারা নিশ্চিত করে নাই যে 7 দিন পরে ফেসবুক ওপেন হবে, এতদিন পরে ফেসবুক ওপেন হবে, এটা কোনো তারা নিশ্চিত করে নাই। তাহলে ফেসবুক কি আর আসবে না? আসবে। যে তথ্যগুলো তারা দিয়েছে, সেই তথ্যগুলোকে যদি আমরা সঠিকভাবে মানতে পারি, তাহলে তারা ফেসবুকের কাছে আবারও চিঠি পাঠাবে যে ফেসবুক এখন থেকে আপনারা ওপেন করে দিতে পারেন বাংলাদেশের মধ্যে। তো আমরা মূলত সতর্ক থাকতে হবে নিজেদের থেকে। আমরা যে পোস্টগুলো করব সতর্কভাবে পোস্ট করতে হবে, সেটাই মানতে হবে, এটা তাদের দাবি। ইনশাল্লাহ আবারও ফেসবুক ফিরে পাবেন আপনারা। সেই অপেক্ষা থাকুন, ফেসবুক কবে ওপেন হবে, বড় বড় পেজার যারা আছেন তাদের আবারও কবে কপাল খুলবে, সে অপেক্ষা থাকুন। অনেকে ভিপিএন দিয়ে ইউজ করতেছেন, ভিপিএন যে কতটা মারাত্মক সেটা হয়তো এখন বুঝতেছেন না, যখন আপনার পেজ বা আইডি হ্যাক হয়ে যাবে তখন বুঝতে পারবেন যে ভিপিএন ইউজ করার ফল কতটা মিষ্টি। ওকে বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত রাখলাম, এতটুকু তথ্য দেওয়ার ছিল, আমার তথ্য দিয়ে দিলাম। সকলে ভালো থাকেন, ভিডিওটাকে শেয়ার করে দেন, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।